আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে এই ভাষার মাসে সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আপনারা দেখেছেন গতকাল শহীদ মিনারে বিভিন্ন পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অনেক সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও অনেকে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এখানে একটি বিষয় আমরা দেখেছি যে শহীদ দিবসে মাতৃভাষা এই বাংলা ভাষার জন্য 52 রফিক, শফিক, বরকত যারা জীবন দিয়েছেন, আরো কত নাম, এই ভাষার জন্য তাদের স্মরণে এই আয়োজন। কিন্তু একটি বিষয় আমরা দেখেছি, জামাত ইসলাম বিরোধী দলীয় নেতা আজকে ডক্টর শফিকুর রহমান, তিনি এই প্রথম শহীদ মিনারে গিয়েছেন এবং ফুল দিয়েছেন। এরপরে আমরা কি দেখলাম, কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে একটি প্রতিবাদ মিছিল দেখেছি। আরও কি দেখলাম, জাতীয় পার্টির পক্ষ থেকে তারা ব্যানার ফেস্টুন নিয়ে ফুল দিতে গিয়েছেন, শহীদদের শ্রদ্ধা দিন, সেখানেও একটি হট্টগোল এবং ব্যানার ছিঁড়ার ঘটনা আমরা দেখলাম। আরও দেখলাম রবিন ফারহানা, যিনি এখন স্বতন্ত্র একজন এমপি, তাকেও প্রতিহত করে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদনে বিরত রেখেছেন। আমি মনে করি এই ধরনের সংস্কৃতি বন্ধ করা হোক। কারণ 52 ভাষা আন্দোলন যারা শহীদ মিনারে শ্রদ্ধা দিবেন, প্রতি বছর শ্রদ্ধা দিয়ে থাকেন, আমরা প্রতি বছর শ্রদ্ধা দিয়ে থাকি, কিন্তু ভাষা শহীদদেরকে এই ধারণ করেই মূলত এই শ্রদ্ধা। কিন্তু সেখানে একটি হট্টগোলে তৈরি কয়েকটি ঘটনা, এটা দুঃখজনক এবং আমরা লজ্জিত। এ কারণে লজ্জিত, ভাষা দিবসে মাতৃভাষা আমাদের এই বাংলা ভাষায় কথা বলতে পেরেছি, যাদের আত্মদানের বিনিময়ে আজকে আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলছি। সেখানেও আমরা বিভিন্ন ভাষার আমরা সংমিশ্রণ দেখেছি। এটাও সরকার মাথায় নেবেন, ধর্মমন্ত্রী এটাকে দেখবেন যে আসলে বাংলা ভাষায় যেমন কিছু কিছু শব্দ আসে, ইনকেলাব, ইনকেলাব, এরপর আরও এরকম কিছু শব্দ ওখানে দেখেছি আসলে, যা আমরা বিগত দিনে কখনো দেখিনি। এই জায়গাগুলো সরকার দেখবেন। আশা করি ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। এই পবিত্র স্থানকে পবিত্র করে রাখবেন, এই ধারাবাহিকতা সুন্দর সুষ্ঠুভাবে রাখবেন এই সরকার, আমি সে আশা ব্যক্ত করি। এবং পরিশেষে আমি আবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।